আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কাবা গৃহের প্রথম নামাজের কাহিনী বেশ ইন্টারেস্টিং। আর মুসলিম সম্প্রদায়ের জন্য কাবা গৃহটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ধর্মীয় অনুভূতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কাবা গৃহ একটা পবিত্র জায়গা যা মক্কায় অবস্থিত। কাবা গৃহের মুসলমানদের জন্য প্রথম কেবলা দিক এবং এই দিকের দিকে আমরা তাকিয়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করি। বিশ্বের সকল মুসলমান যে প্রান্তে থাকুক না কেন তারা সবাই এটাই মেনটেন করে। এটাই আমাদের দিক নির্দেশনা যে কাবা গৃহের দিকে ফিরে আমরা নামাজ আদায় করব। হযরত আদম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসে তাকে যে দায়িত্ব দেওয়া হয় সেটা হলো এই কাবা ঘর নির্মাণ। আমরা যদি ইসলামের ইতিহাস পর্যালোচনা করে দেখি তাহলে দেখব যে হযরত আদম আলাইহিস সালাম সর্বপ্রথম এই কাবা শরীফ মসজিদুল হারাম নির্মাণ করেন। বিভিন্ন সময়ে বিভিন্ন নবীগণ আবারও পুনর্নির্মাণ করেন। এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা দেখি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা ভূমিকা রেখেছেন তারা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম। ইব্রাহিম যখন আল্লাহর যে আদেশ কাবা নির্মাণ করা তখন তা সম্পূর্ণ করার চেষ্টা করেন এবং তখন সাথে তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে নেন এবং কাবাঘর প্রতিষ্ঠা করেন, আবার পুনর্নির্মাণ করেন এবং সেখানে তারা প্রথম নামাজ আদায় করেন। আমরা যদি দেখি কোরআনের এমনভাবে ইঙ্গিত দেওয়া হয়, আর যখন ইব্রাহিম ও ইসমাইল কাবার ভিত্তি স্থাপন করেছিল তখন তারা বলেছিল, হে আমাদের পালনকর্তা, আমাদের কাছ থেকে এই কাজটি গ্রহণ করুন, নিশ্চয় আপনি সর্বজ্ঞ এবং সর্বশ্রোতা। সূরাতুল বাকারা আয়াত 127। এই আয়াতটি থেকে আমরা বুঝতে পারি যে কাবার ভিত্তি স্থাপন করার পর সেখানে প্রথম নামাজ আদায় করেন তারা দুইজন, ইব্রাহিম এবং ইসমাইল। আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্যই সেটা তারা করে থাকেন। এটা আল্লাহর প্রতি অনুগত এবং বিশ্বাসের প্রকাশ ছিল। কিন্তু আমরা যদি দেখি যে এটা যুগে যুগে যে সকল নবী এবং রাসূল কাবা ঘর পুনর্নির্মাণ করেন এটা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছিল। কিন্তু আমরা যদি দেখি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে কাবা ঘরের সামনে প্রথম কিভাবে নামাজ আদায় করা হয়েছিল। আমরা জানি যে ইসলামী প্রাথমিক যুগে মক্কা অবস্থা ছিল অত্যন্ত প্রতিকূল। তারা নও-মুসলমান প্রত্যেককে নির্যাতন এবং অত্যাচারের শিকার করত। তবে প্রায় 610 খ্রিস্টাব্দে ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে নামাজ আদায় করেন। এই সময় মুসলমানরা মক্কায় মসজিদুল হারামে সালাত আদায় করতে সক্ষম হন। আমরা যদি দেখি যে এটা সম্ভব হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করেন তখন ইসলামে যে শক্তি এটা বহুগুণ বৃদ্ধি পায়। একবার আমরা জানি যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেছে সেটা অন্য একটা কাহিনী বা অন্য একটা প্রসঙ্গ। আমি অন্য একটা ভিডিওর মাধ্যমে সেটা প্রকাশ করতে সক্ষম হব ইনশাআল্লাহ। আজকের যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে যখন মুসলমান হলেন এবং মুসলমান হওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন যে আমাদের ভিতরে মুসলমানদের সংখ্যা কতজন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন 40 জন। তিনি
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 40 জনে বেশ খুশি হলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন যে আমরা কাবা গৃহের সামনে প্রকাশ্যে নামাজ আদায় করব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সময় দ্বিমত থাকলেও, কারণ সেই সময় মুসলমানদের সংখ্যা ছিল 40 জন, তাকে সম্প্রতি সময়ে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হন সেই সময় 40 জন, তিনি তারপরে মানে এটা জানে যে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শক্তি সামর্থ্য এবং মক্কার যে তার যে প্রভাব সেটা সবাই জানে। কিন্তু এটা হযরত উমর কাবা প্রাঙ্গণে প্রকাশ্যে নামাজ আদায় করতে সক্ষম হন এবং তারা জান যে তখন যখন তারা কাবা গৃহে উপস্থিত হন তখন সবাই অবাক যে সত্যি কি তুমি আসলে এখানে ওই ধর্ম গ্রহণ করেছো এরকম বলে। তখন তিনি বলেন যে আমি তোমাদের সাবধান করে দিচ্ছি, কোনো মুসলমানদের কেউ স্পর্শ করলে তরবারি আজ থেকে তোমাদের উপরে পড়বে। কাবায় উপস্থিত কুরাইশরা সাহস করে বলল, হে খাত্তাবের পুত্র ওমর, তুমি সত্যি মুসলমান হয়ে গেলে। তখন তিনি এভাবে প্রকাশ করলেন এবং মানুষ যার চেয়ে কল্পনা করতে পারে না আমি এমন কিছু পেয়ে আমি মুসলমান মানে ধর্মচ্যুত হয়েছি আর কি। এবং সে হলো আল কুরআন, অর্থাৎ আল কুরআনের যে মগ্নতা সেটা সবচেয়ে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবচেয়ে বেশি টেনেছে, আকৃষ্ট করেছে। এবং তিনি একটা হুঁশিয়ারি দিলেন যে প্রকাশ্যে নামাজ আদায় করলেন এবং হুঁশিয়ারি দিলেন যে কেউই যদি কোনো প্রকার মুসলমানদের উপর ক্ষতি করার চেষ্টা করে তাহলে তিনি তা দেখে নেবেন। তারপরে থেকেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হতো যে আল ফারুক উপাধিতে ভূষিত করা হয়েছিল। তা আমরা দেখি যে কাবা গৃহের যে এটাই হলো কাবা গৃহের সবচেয়ে সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নামাজ আদায় করা। এই ঘটনার পর নিয়মিতই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনুসারীরা যারা ছিল তারা কাবা গৃহের নামাজ আদায় করতে সক্ষম হয়েছিল। এছাড়া বিভিন্ন সময়ে আমরা জানি না, ইতিহাসে তেমনভাবে জানা নেই হযরত আদম আলাইহিস সালাম কি সেখানে নামাজ পড়েছিলেন কিনা, কিন্তু বিভিন্ন সময়ে যারা যারা কাবা গৃহে পুনর্নির্মাণ করেন তারা সবাই ওইখানে নামাজ আদায় করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণ কল্যাণে যখন মুসলমানদের যে শক্তি সামর্থ্য বৃদ্ধি পায় সেই সময়ে তারাও কাবা গৃহে সর্বপ্রথম নামাজ আদায় করেন। এতে যারা কুরাইশ কাফিররা যখন রুষ্ট হয় তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারণে তারা চুপ করে থাকেন এবং বিভিন্ন সময় নানা প্রকার কৌশল অবলম্বন করেন, কিন্তু তারা মনে করেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন শক্তিশালী এবং বীর যোদ্ধা এবং মক্কার একজন সম্ভ্রান্ত পরিবারের। এর কারণে তারা তাকে বেশি দূর থেকে বেশি রাগান্বিত হলেও তারা চিন্তা করতেন এটা যে এর ফলাফল উমরের যদি কোনো কিছু হয় বা ক্ষতি হয় তাহলে এটা আমাদের জন্য অকল্যাণকর বয়ে আনবে এবং তার সাথে আমরা পেরে উঠব না। সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন। পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।